হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা সব বন্ধুরা মিলে অনেক দিন পর একসাথে দেখা হলো। আর আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে আসলাম হাওড়ার শালকিয়ার মন্দিরে। এটা আমার বন্ধু ইন্দ্রজিৎ, অমিত, শুভ, রূপক, সায়ন। আমরা সব বন্ধুরা মিলে এখন যাচ্ছি হচ্ছে হাওড়ার শালকিয়ার মন্দিরে, পশুপতি মন্দিরে যাচ্ছি ভাইয়ের জন্য ভালো কিছু প্রার্থনা করতে, যাতে সামনের বছরে কোনো খুশির খবর আসে আমাদের। তো সামনের বছরে যেন দুজনের খুশির খবর পাই। একদম একদম। আমরা চলে এসেছি হাওড়ার শালকিয়া শিব মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের, এবারে আমরা ভেতরে প্রবেশ করলাম। বন্ধুরা সব আগে যাচ্ছে, এই যে শুভ, ইন্দ্রজিৎ। তো ভাই তাহলে আমরা পৌঁছে গেলাম, বল। প্রার্থনাটা বাকি, এই বছরের শেষেই হয়তো খুশির খবরটা পেয়ে যাবো। অমিত, যে আজ এ হচ্ছে আমাদের গাইডার, যে আজকে নিয়ে এসছে আমাদের এই মন্দির ঘোরাতে। নিজেই রাস্তা ভুলে যায়। মন্দিরের ভেতরের চারিদিকে প্রচুর মানুষের ভিড় ছিল, আর সামনের দিকে গাছ দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনেই ঝর্ণা। আর এই হলো মূল মন্দিরটি, সামনে ওং লেখা আছে। মন্দিরের ভেতরের দিকে চারিদিকে শ্বেত পাথরের সব দিয়ে সাজানো। আর এই হলো বাবা মহাদেব। বাবা মহাদেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের ডান পাশে রয়েছে বিষ্ণুদেব মা লক্ষ্মীর মন্দির, আর বাঁ পাশে রয়েছে গণেশ লক্ষ্মী ঠাকুরের মন্দির। একটুখানি সামনের দিকে ডান দিকে নিলেই রয়েছে বজরংবলীর মন্দির, আর বজরংবলীর মন্দিরের সামনেই রয়েছে বিশাল এই পশুপতি শিব ঠাকুরটি। এর উচ্চতা 51 ফুট। মূল মন্দিরটি ঘোরা হয়ে গেলে সামনের দিকে আরও প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। সামনেই পড়বে রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলীর মন্দির। লক্ষ্মণ সীতার মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরের থেকে সামনের দিকে এগোলেই পড়বে খাটুশ্যামের মন্দির। খাটুশ্যামের মন্দিরে তোমরা সবাই পুজো দিতে চাইলে সামনে পুজোর প্রসাদ কিনতে পাওয়া যায়, 20 টাকা করে পুজোর প্রসাদ। তোমরা কিনে নিয়ে খাটুশ্যামের মন্দিরে পুজো দিতে পারো। উপরের দিকে একটি পাহাড় মতন করো, যে সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব হাতে ত্রিশূল নিয়ে বসে আছে। বাঁদিকে রয়েছে বাবা মহাদেবের বাহন নন্দী, আর নিচের দিকে একটি ঠাকুর রয়েছে। আর এই যে সামনের যে গুহার মতন অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রবেশ করলেই তোমরা এখানে 12টা বিভিন্ন রাজ্যের শিব মন্দির দেখতে পাবে। প্রথমেই রয়েছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরের পাশেই রয়েছে মল্লিকার্জুন মন্দির, আর মল্লিকার্জুনের এই হলো বাবা মহাদেব। তার পাশে রয়েছে কেদারনাথের মন্দির, হলো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। তার পাশেই রয়েছে ত্রম্বকেশ্বর বাবা মহাদেবের মন্দির। তারপর রয়েছে বৈদ্যনাথের শিব মন্দির। এই হলো সোমেশ্বর মন্দির, আর এইটা হলো সোমেশ্বর মন্দিরের বাবা মহাদেব। সোমেশ্বর মন্দিরের পাশেই রয়েছে নাগেশ্বর মহাদেবের মন্দির। এই হলো ভীমশঙ্কর মহাদেবের মন্দির। ভীমশঙ্কর মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে ওঙ্কারেশ্বর বাবা মহাদেবের মন্দির। এই হলো বিশ্বনাথ মন্দির। এই হলো ঘুষ্মেশ্বর বাবা মহাদেবের মন্দির।